আসলে একটা বড় ভিডিও দেখা যে আমাদের জন্য কত যে জরুরি এটা আমরা আসলে বুঝি না। আমরা কি করি, স্কিপ করি, আমরা চলে যাই, পুরো ভিডিও আমরা দেখি না। আমরা ভিডিও টেনে টেনে দেখি। তো টেনে টেনে দেখলে তো আসলে আমরা কিছুই বুঝি না। তো আসলে আপনারা কন, আমি কন, যে কোনো কেউ কন, বড় একটা ভিডিও বানাইলে এই ভিডিওটা আসলে দেখা অনেক আমাদের জরুরি। আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি একটা বড় ভিডিওর ভিতরে। একটা রিল ভিডিওর ভিতরে আমরা কিছু বুঝতেও পারি না, আমরা শিখতেও পারি না। তো আমাদের উচিত একটা বড় ভিডিও দেখা, বড় ভিডিও দেখলে আমরা কিছু শিখতে পারি, বুঝতে পারি। কারণ রান্না বান্নার বিষয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি। তো অনেকে কি করে, মানে বড় ভিডিও দেখতে চায় না, স্কিপ করে চলে যায়। তা আপনাদের কাছে মানে অনুরোধ থাকবে, আপনারা ভিডিও দেখবেন। যার কোনো ভিডিও আপনাদের চোখের সামনে আসলে আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখি আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন। আর লাইক দিতে ভুলবেন না। আপনারা অনেকেই কি করেন, পুরো মানে ভিডিও দেখেন ঠিকই, কিন্তু অথচ আপনারা লাইক দেন না, আপনারা কমেন্ট করেন না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো আপনাদের মানে কথা বলতে বলতে আমি রান্নায় চলে আসলাম। এখন আমি মাটির নিচের আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। অনেক সময় মাংস দিয়ে রান্না করছি, বড় মাছ দিয়ে রান্না করছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব এর রেসিপিটা। আসলে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে না অনেক অনেক মজা, অনেক লোভনীয়। আর মাটির নিচের আলু না একদম মোমের মতন নরম, একদম গলি, একদম মোমের মতন হয়ে গেছে। খাইতে না এত রসালো লাগছে, গাছ কি বললো। তো আমার পরিবারের সবাই তো খায়, অনেক অনেক তৃপ্তি করি মানে ভাত খাইছে। তো প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন জিরার গুঁড়ি উপরে দিয়ে দিব, জিরার গুঁড়ি উপরে দিয়ে সুন্দর করে এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিবে। এত সুন্দর খুশবু বাইরে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা তো তৃপ্তি সহকার সবাই মিলে ভাত খেলাম। তো আপনারা চাইলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। আসলে এই মাটির নিচের আলু যে কোনো মানে মাংস হোক, বড় মাছ হোক, চিংড়ি মাছ হোক, যে কোনো কিছু দিয়ে রান্না করলে এই মাটির নিচের আলু খেতে কিন্তু অসাধারণ অসাধারণ। তো এই কুলসুম রান্নাঘরের পাশে আপনারা তো সবাই আছেন, আমাকে অলরেডি সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিতেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি, মনের থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে মাটির নিচের আলুর সাথে আরো অন্যান্য রেসিপি আছে, ইন্দি মুরগির মাংস আছে, বিরিয়ানি ভাত আছে, তারপরে মাটির নিচের আলু আছে, আজকে অনেক রেসিপি আছে। তো এগুলা দিয়ে আজকে দুপুর আমরা সবাই মিলে আমরা খাবার দাবার করলাম। তো আপনারা ভালো থাকবেন, আবার কমেন্ট করে বলবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন কুলসুম রান্নাঘরের রান্নাটা আপনাদের থেকে কেমন লাগতেছে।